বিশ্বব্যাংকের কাছ থেকে নীতি সহায়তা হিসেবে $1 বিলিয়ন ঋণ পেতে হলে বাংলাদেশকে পূরণ করতে হবে 4টি শর্ত। আর আইএমএফের কাছে চাওয়া আরও $3 বিলিয়ন ঋণ সহায়তার বিষয়ে বাংলাদেশের সফররত তাদের প্রতিনিধি দলের পর্যালোচনায় সিদ্ধান্ত নেবে সংস্থাটি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশকে দুহাত ভরে নীতিগত ও কারিগরি ঋণ সহায়তা দিতে চাইছে দাতা সংস্থাগুলো। দাতা সংস্থা বিশ্বব্যাংক ও আইএমএফ এর প্রতিনিধি দলও এখন ঢাকাতে। রোববার সকালে দাতা সংস্থা দুটির প্রতিনিধি দল বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংকে। বৈঠকে তারা ঋণ দিতে জুড়ে দিচ্ছে নানা শর্ত। বিশ্বব্যাংকের কাছে নীতি সহায়তা হিসেবে $1 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ। তবে তা পেতে 4টি শর্ত জুড়ে দিয়েছে দাতা সংস্থাটি। বলি রিজলিউশন, মানে ওটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। সেটা আবার একটা রিজলিউশন, একটা ফ্রেমওয়ার্ক আমাদের আছে বাংলাদেশ ব্যাংকের, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলছিল তৈরি করতে হবে। আমরা তাদেরকে জানিয়েছি যে আমাদের আছে $1 বিলিয়ন এই ডিসেম্বরে দিবে তারা। এর বাইরে তারা 250 থেকে শুরু করে 400 মিলিয়ন, এই অ্যামাউন্টটা এখনো ঠিক হয় নাই। ওটা নিয়ে কাজ চলতেছে, যে মিশন আসছে এর মধ্যে ওরা ইনভেস্টমেন্ট প্রজেক্ট দিবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আরেক দাতা সংস্থা আইএমএফ এর বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় $4.7 বিলিয়ন মধ্যে 3 কিস্তিতে $2.31 বিলিয়ন ছাড় করেছে সংস্থাটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট কাটাতে নতুন করে আরও $3 বিলিয়ন ঋণ পেতে চায় বাংলাদেশ। আরও আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক কত দিচ্ছে, এডিবি কত দিচ্ছে, আমাদেরকে ইউএসএইড কত দিচ্ছে, সবকিছু তারা দেখবে, দেখে তারা একটা অ্যামাউন্ট ঠিক করবে যে আমাদেরকে কত দিবে। এদিকে সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংক নগদ সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করলেও এখনো কোনো তারল্য পায়নি তারা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।